বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে বাবা, তুই এইভাবে বুকের মধ্যে হাত বাইন্ধা রাখছস কে? শীত তোরে। শীত লাগে? হুম। তোর দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোন থানা? থানার নাম জানি না। বোলা। হ্যাঁ, বোলা বোলা। বললা তো। ঢাকা আইসস কবে? কালকে আইছি। কালকে? এর আগে কোথায় ছিলি? আর আছেন কমাপুর। কমলাপুর তো। এখানে আইসস কালকে, কমলাপুর আইসস কবে? 2 মাস পর। 2 মাস আগে? পর না, 2 মাস আগে। 2 মাস আগে। 2 মাস আগে কি বাড়িতে ছিলি? হ্যাঁ। দেশে ছিলি? 2 মাস আগে কি দেশে ছিলি? হ্যাঁ ছিলাম দেশে। তাইলে এখানে কি লিগা আইসস? ঢাকা আইসস কি লিগা? দাদা আইছি ঘুরতে। তো ঘুরতে আইয়া তারপর বাড়িতে যাস নাই কেন? চিনি ওরে চিনি না, দাদা চোর চিনি, রাস্তা চিনি না। রাস্তা চিনস না? রাস্তা না চিনার কারণে এখানে থাইকা গেছস। তো আইসস কেমনে? না চিন্না আইসস কিভাবে? আইছি ট্রেন দিয়া বন্ধু রোডে। বরিশাল থেকে ট্রেনে উঠছস? হ্যাঁ, বন্ধু রোডে আইছি। তো এখন তোর বাবা মা নাই দেশে? না, মা কে- নাই। হ্যাঁ, মা নাই, মা নাই। বাবা? বাবা জেলে। বাবা জেলে? কারণ কি? জানি না, উনি নাই। তোর বাবা কি, তোর মা নাই কারণ কি? তোর মা কি মারা গেছে? হ্যাঁ, হ্যাঁ? ইচ্ছপ কইরা পেটে পানি জমছে। কারণ বাড়িতে দেখার মতো তোর কেউ নাই? দাদা দাদি নাই? চাচা মাচা, চাচা জেঠা? হ্যাঁ, কেউ নাই। এখানে আইয়া এই যে ঢাকা আইসস, ঢাকা আইসা কি কাজ করতেছস? বিতদ আছি। ভিক্ষা করতেছস? এখন তুই কি বাজে পোলা বানার লগে থাকে গাম টাম খাস? লেখাপড়া করাইলে করবি? করবি? মাদ্রাসায় পড়াইলে পড়বি? হ্যাঁ। তোর নাম কি? রতন। হ্যাঁ, রতন। তুই মুসলমান না? তাহলে মাদ্রাসায় পড়াইলে পড়বি? তাহলে আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই নে শীতের পোশাকটা ধর, এটা গায়ে দে। বল। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম নিদারুণ ঘটনা ঘটে। আর বিশেষ করে এখানে যারা থাকে এই ছেলেগুলি আমাদের দেখলে, বিশেষ করে আমি কাজটা করি রাত্রে, আমার দেখলে বিশেষ করে যে কোনো দরকার হইলে যদি খিদাও লাগে তো দৌড়ে আসে, বা শীতের কিছু দরকার হইলে দৌড়ে আসে। এখন প্রচন্ড শীত, রাত্র প্রায় 3:30 4টা বাজে। তো ছেলেটা দেখি 2 হাত বুকের মধ্যে বাইন্ধা দাঁড়ায় রইছে। তো পরে শীতের কথা বললো, এই পোশাকটা দিলাম তারে। তো মাদ্রাসায় পড়ার কথা বললাম, আপনারা তো শুনলেন। যতটুকু সম্ভব আল্লাহ মহান রাব্বুল আলামিন যদি আমার তৌফিক দেয়, আমি চেষ্টা করব। এর মতো আরো কিছু পোলাপান আছে তারা মাদ্রাসায় পড়তে চায়। আমি অবশ্য মাদ্রাসায় কথাও বলছি অলরেডি, কিন্তু এখন আমার তৌফিকে কুলাইতেছে না যে আমি এই ছেলেগুলি নিয়ে, এদেরকে নিলে প্রথমত ফ্রেশ করতে হইব, গোসল করে কাপড় চোপড় কিনা, তারপর একবারে অন্তত 2 4 দিন রিল্যাক্সে রাইখা তারপর মাদ্রাসায় ভর্তি করতে হইব। এদের বাবার নাম কারো আছে, কারো নাই। তো এদের বাবার জায়গায় আমার নামটা আমি দিয়ে দেব, এইটাই প্ল্যান করছি, পরিকল্পনা করছি। সবাই আপনারা দোয়া করবেন, আর এই মানবিক ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটা সম্ভব হলে সাবস্ক্রাইব করে দেবেন, একটু ফলো দেবেন। আর এদের নিয়ে কিভাবে কি করতে পারি সেই জন্য আপনাদের পরামর্শ চাই, আপনারা একটু কমেন্টে জানাবেন। তো আর আমরা এই ধরনের শিশু বা বাচ্চাদের যারা আপনজন আছেন, আপনাদের কাছে করজোড়ে মিনতি করে বলছি যে এই ছেলেগুলি এইভাবে বাড়ি থেকে বের হয়ে নষ্ট হয়ে যেতে দিবেন না। সম্ভব হলে আপন বলতে যারাই থাকেন, ছেলেগুলিরা আঁকড়ে ধরে মানুষ করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে ভালো পাবেন। আপনি নামাজ রোজা যতই করেন, যদি আপনার নিকটস্থ বা আপনার কোনো আত্মীয় স্বজন বা কাছের কেউ এইভাবে, বিশেষ করে শিশু তো শিশুই, এরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর জন্য আপনি নামাজ রোজা যতই করবেন আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। সুতরাং আমরা প্রত্যেকটা মানুষের, পরিচিত হোক অপরিচিত হোক, নিজস্ব লোক হোক বা আত্মীয় স্বজন হোক বা পর হোক, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। মহান রাব্বুল আলামিনের সর্বসৃষ্টির প্রতি সৃষ্টির জন্য দোয়া করে এবং সৃষ্টির প্রতি মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।